नब्बी इबादी अन्नी अनल गफूरुर रहीम व अन्ना अज़ाबी हुवल अज़ाबुल अलीम व क़ाल अल्लाहु तआला أيضا في كتابه ولا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. प्यारे हाज़िरीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বোনেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, একবারই কেটে দিলে তো হবে না, একে রাখো টোনটাকে মিশিয়ে একটু টোনটাকে পাবে মিশিয়ে টোনটাকে ঠিক আছে। রাজবাড়ি গ্রামবাসী, রাজবাড়িয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, হাত দিন, হাত দিচ্ছি আমি কষ্ট করে ঠিক করছি। আমার ফুলপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার
ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফা গণে, মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণে, মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন রাজবাড়িয়া গ্রামে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে? দোয়া দরকার আছে না? না, ঘরে শুয়ে থাকলে দোয়া হবে তো? তাহলে রাস্তায় বসে থাকবে, আত্মীয় বন্ধু দিয়ে বসে বসে আড্ডা দেবে, গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে না? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে রাজবাড়িয়া গ্রামে। একবার কি মনে পড়ে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মালিকদের মুখের পানে চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। যাকে রাজবাড়িয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে ওই মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার আওলাদ, বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফসাত কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ। ওই মাহফিলে যে বসবে চাঁদপুই হুজুরের পীরের আওলাদ, ওই মাহফিলে যে বসবে আমাদের সোনার মালিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওই রাজবাড়িয়া গ্রামে, রাজবাড়িয়া গ্রামের মাহফিলে যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে রাজবাড়িয়া গ্রাম থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে বলতে পারছেন? জোরে বলা যাবে? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে যদি বসে, নেককারদের উসিলায়, আল্লাহওয়ালাদের উসিলায়, নামাজি বান্দাদের উসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। যেটা বলা যাচ্ছে না,
সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না নেকি হয়? আল্লাহু আকবার বললে গুনাহ হয় না নেকি হয়? এতই মডার্ন হয়ে গেছি আমরা, এত অলস, এত বিলাসিতা, এত সুখ ভোগ হয়ে গেছি, আল্লাহর নামটা বলতেও আমাদের মুখে আটকাচ্ছে, সুবহানাল্লাহ পড়তেও মুখে আটকাচ্ছে। এই জাতির কপালে দুঃখ আছে, কিন্তু কার কপালে দুঃখ আছে? বোঝেন আমরা ঠিক জায়গায় আছি না সরে গেছি? বলেন ঠিক জায়গায় আছি না সরে গেছি? বোঝেন? কঠিন অবস্থা, করুণ অবস্থা। আমরা আল্লাহ খোলা হয়ে গেছি বাবা। আল্লাহ পাকের দিক থেকে আমাদের মুখটাকে ফিরিয়ে নিয়েছি। এবার বোঝেন, আল্লাহ যদি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে? বুঝতে পারছেন না মনে হয় কথাটা? আমরা তো আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছি। এবার আল্লাহ যদি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে? শুধু জাহান্নামী হবে, দুনিয়া আখিরাতে আযাব পাবে। শুধু জাহান্নাম তো কবরের পর, কিয়ামতের পর। কিয়ামতের আগেও সেই জাহান্নামের অবস্থা শুরু হচ্ছে। বাবা, করুণ অবস্থা। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। কথাটা টানছে না ভালো, একটু আগে তো ভালো টানছিল। ভলিউমটা একটু বাড়ানো, ভলিউমটা একটু বাড়ানো, ভলিউম কমে গেছে। বুঝছেন বাবা? মাইকোনা করে তুমি মাইকোনা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, অবস্থা ভালো নয়। আমরা এত মডার্ন হয়ে গেছি, এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত দুনিয়াদারি, ভালো জিনিস নয়। আমরাও একদিন মরবো, সেদিন আমাদের নামও এরকম দোয়া করা দরকার হবে না হবে? কে করবে? করবে কে? পরিবেশ খারাপ করছেন, করবে কে? পরিবেশ খারাপ করছেন, করবে কে? এই পরিবেশটাকে আল্লাহর ওলিরা করে গেছে, পরিবেশ নষ্ট করছেন। আমরা যদি মরে যাব না, এই পরিবেশে কিন্তু থাকবে না। আমাদের নামে এই দোয়া করবার মতো কোনো মানুষও পাবে না। দোয়া করবার মতো কোনো মানুষ পাবে না। পরিবেশটাকে বাঁচা, অবস্থা হবে না। যাত্রা হলে, মেলা হলে, টকি হলে, বাইস্কোপ হলে, জুয়া হলে, বুঝলেন, সেসব জায়গায় মানুষের জায়গা দেওয়া যায় না, এত ভিড় হয়ে যায়। ল্যাংটা মেয়েদের লাশ চললে পরে বাপ রে বাপ, ছেলে ছোকরা, যুবক, বাচ্চা, কচি, মেয়ে, মরো, জায়গা দেওয়া যায় না। আর ইসলামী মাহফিল, ধর্মীয় মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের লোক নেই। বলেন এবারে পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছেন। দুনিয়াটা শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে কিছু ভালো হবে, মানুষ আরো মডার্ন হয়ে যাবে। কোথায় আছে? কোথায় আছে? মানুষ আরো মডার্ন হয়ে যাবে, সেই দিনে বুঝতে পারবে। আল্লাহ বলা, রসুল বলা হয়ে গেছি। দুনিয়া তো হাই হাই করবে, মরণের সময়ও হাই হাই করবে, কবরেও হাই হাই করবে,
কিয়ামতও হাই হাই করবে, জাহান্নামায় পড়ে চির হাই হাই করতে হবে। বান্দা আল্লাহকে একবার ডাকলে আমার আল্লাহ বান্দার ডাকে 10 বার বলতে পারছেন? আর জোরে বলা যাবে না। বান্দা আল্লাহকে 10 বার ডাকে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে 100 বার জবাব দেয়। জোরে বল সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা ভালো হন, সংশোধন হন, পরিবর্তন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছে। একটা দিন ছিল মানুষের মন মানসিকতা এত ভালো ছিল, নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানি, শ্বশুর শাশুড়ির নামে মসজিদের মুসল্লি করে দাওয়াত করে নিয়ে এসে বাড়িতে আদর যত্ন করে সম্মান করে মানুষ খাওয়াতো। কেন? আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখন আর খাওয়াই না, খাওয়ানো তুলে দিয়েছে, মুসল্লি খাওয়ানো উঠে গেছে। একটা দিন ছিল মানুষ নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানি, শ্বশুর শাশুড়ির নামে বিভিন্ন পাড়া থেকে খুঁজে খুঁজে নিয়ে আসতো নামাজি মুসল্লি, জাকেরিন, শাকেরিন, আল্লাহর সালেক বান্দা, মসজিদের ইমাম, হাফেজ কোরআন, মাদ্রাসার ছাত্র সব দাওয়াত করে নিয়ে আসতো। প্রত্যেকের হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, এক পারা করে 30 পারা, এক পারা করে 30 পারা সবাই হাতে, সবাই কোরআন শরীফ পড়ত, কেউ থামতে চায় না। এক পারা 30 পারা, অল্প সময়ের মধ্যে 4 খতম, 5 খতম, 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়ে গেছে। এখন কটা মজলিসে কোরআন পাক খতম হয়? কটা মজলিসে কোরআন পাক খতম হয়? কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বোঝেন এবারে আমরা কত নিচে নেমে গেছি। গ্রামের মানুষরা দেখত, মসজিদের মুসল্লিরা, বাড়ির ছেলে মেয়েরা দেখত, প্রত্যেকের মনে আগ্রহ হতো যে আমরা এটা শিখব। প্রত্যেকের সামনে দোয়া হতো এতটা করে ছুলা ছুলা। 70 বছর 80 বছর বুড়োদের মুরব্বীদের জিজ্ঞেস করো, চ্যাংড়ারা, ছোকরা, যুবকরা জিজ্ঞেস করো, মিথ্যে বলছি না সত্য বলছি। সবার সামনে দোয়া হতো এতটা করে ছুলা, সবাই ছুলা করছে। পড়া হতো কতবার? 1,25,000। 1,25,000 একবার কালেমা শরীফ তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4,000 গুনাহকে মাফ করে দেয়। কতবার পড়া হতো সবাই মিলে? 1,25,000। কি আছে তত্ত্ব ভুলে যাচ্ছ? মাথায় কি আছে? মাথায় কতবার পড়া হতো? 1,25,000 বার পড়া হতো। চলে গোরস্থানে যায়, সব যে গোরস্থানে দাঁড়াতেন, গোটা গোরস্থানে চতুর্পাশটা ফুলের বাগানের মতন সাজিয়ে দেওয়া হতো। মুসল্লিরা, নামাজি মুসল্লি, জাকেরিন, শাকেরিন, সালেহ, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাফেজ কোরআন, মাদ্রাসার ছাত্র, ছেলেরা, নাতিরা, পোতারা
গোরস্থানে বাপ মায়ের কবর কোনখানে, দাদু নানা দাদি নানির কবরটা কোথা আছে, সব যে খুঁজে খুঁজে সেইখানটাই দিলাম। গোটা গোরস্থানের চতুর্পাশে দুটো হাত তুলে সবাই চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া। মানুষ যে গোরস্থানে গিয়ে সব কান্ত, গোরস্থানে গিয়ে কান্ত, কেঁদে কেঁদে দোয়া হতো। আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, মাদ্রাসার ছাত্র, জাকিরিন শাকিরিন, আল্লাহ সালেক বান্দাদের দোয়া, উলামায়ে কেরামদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখন আর হয় না, সব তুলে দিয়েছি। এগুলো না প্রায় গ্রাম থেকে সব উঠে, এখন হয় বছরে একটা দুটো মিলাদ মাহফিল হয়, ছেলে ছোকরারা মিলে চাঁদা তুলে সব করে, গ্রামের সম্মানী ভাইদের কাছে চাঁদা পত্র লাই দিয়ে করে, সেই ওসিলা করে মরা বাপ মা দাদু নানা দাদি নানিরা একটু নেকি পায়, তো সোলানা নেকি কিন্তু পায় না, ভুল বুঝবেন না, এতে সোলানা নেকি কিন্তু পায় না, কিছুটা তাও আবার সমালোচনা। মিলাদ দিয়ে কি হবে, জলসা দিয়ে কি লাভ, এত লোকে খাইয়ে, এত প্যান্ডেল খরচা করে, লাইটিং করে, এত দামি মাইক ভাড়া করে, এত পয়সা খরচ, কি না লে বাবা তুলে দে, তুলে দে, দরকার নেই, তুলে দে। যিনি বলছেন খবর নিয়ে দেখবেন, তিনি হয়তো কোনোদিন 10টা টাকা বলেও ছেলেদের হাতে, কমিটির হাতে চাঁদা দেয় না, তার বড় বড় কথা। এবারে বলেন দোয়া দরকার আছে না না? এমনি এমনি হবে না, কিছু খরচ করাও লাগবে, কথা বলেন না, এমনি এমনি হবে না, তার সাথে কিছু পড়াও লাগবে, লাগবে না? লোক খাইয়ে কি হবে, কি হবে, যে দেখে যে মক্কা মদিনা শরীফ চোখ থেকে দেখে ফেলে যাবে। আমি হাজিদের জিজ্ঞেস করে বিশ্বাস করবো, হাজি সাহেবদের জিজ্ঞেস করে মক্কা মদিনা শরীফের মানুষ হাজিদের কিভাবে খেদমত করে জানো? জানো? মিনা মুজদালিফা আরাফাত শরীফে সে দেশের মানুষরা কোটি কোটি টাকা খরচ করে হাজিদের খেদমত করে, বড় বড় ট্রাকে করে খাসির বিরিয়ানি প্যাকেট করা, মুরগির বিরিয়ানি, দুম্বার বিরিয়ানি সব প্যাকেট করা, আপেল নাশপাতি, বুঝেছেন না, সেব, মোসাম্বি, লেবু, কমলা, খাজুর, কলা, ফলের জুস সব গাড়ি করে 18 টাকা 20 টাকা 22 টাকা ট্রাকে করে ফুল লোড করে নিয়ে আসে। একটা দুটো গাড়ি নয়, কোটি কোটি মানুষকে একেবারে খেদমত করে তারা। হাইজা এক একটা গাড়িতে 10 জন 12 জন 15 জন করে মানুষ পরিবেশন করে। হাই স্যার, হাই স্যার, হাই স্যার খান, হাজি স্যার খান, হাই স্যার খান। কেন? তারাও জানে যে আল্লাহর হাজি বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। দোয়া দরকার আছে না? না, এমনি এমনি হবে না, কিছু খরচ করাও লাগবে, এমনি এমনি হবে না, তার সাথে কিছু পড়াও লাগবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছেন। যা কদিন বাঁচবেন, আপনার একদিন মরণ হবে, সেই দিন আপনার নামও দোয়া করা লাগবে না? লাগবে না? কে করবে? কে করবে? পরিবেশ কিন্তু থাকবে না। কে করবে? দোয়া করবার মতো কোনো মানুষই পাবে না। দুঃখের সাথে বললাম, অবস্থা ভালো না।
অবস্থা ভালো নয়, পরিবেশটাকে বাঁচা। একটা গ্রামে মানুষ মরে গেলে পরে তার লাশটাকে গোসল দেবে কে? গ্রামে খুঁজে খুঁজে নামাজি মুসল্লি, জাকেরিন, শাকেরিন, আল্লাহ সালেক বান্দা, আবেদ জাকে, তাহাজ্জুদ গুজার, ওই মানুষটাকে নিয়ে আসা হতো, লাশটাকে গোসল দেবে। তার সাথে 2-5 জন সহযোগী হবে। একটা গ্রামে মহিলা মরে গেলে পরে গ্রামের পাড়ায় খুঁজে খুঁজে নামাজি মুসল্লি, তাহাজ্জুদ গুজার, পর্দা নিশিনা, আমালি, আবেদা, জাহেদা, সালেহা মহিলাকে নিয়ে আসা হতো। তার সাথে 2-5 জন সহযোগী এখানে মহিলা থাকতো। মেন লোক যেটা, সেটা কি করেছে আল্লাহ? কি মিথ্যে বলছি? না, মিথ্যে কথা বলছি ভাই জানলা। এবার বলেন তো দেখি, ওই মুরব্বী মুসল্লিটা মরে গেলে আমাদের বাপ চাচাদের লাশটাকে গোসল দেবে? পরিবেশ কোথায় পৌঁছেছে বলো? ওই মহিলা মুরব্বী, আবেদা, জাহেদা, পর্দা নিশিনা মহিলাটা মরে গেলে আমাদের মা চাচিদের লাশটাকে গোসল দেবে? মাথায় কি ঢোকে কথাগুলো? কে গোসল দেবে? সারা জীবন তো গুমুদ মেখে ছিলে, কবরও যাবে গুমুদ মেখে যায়, পাপ হবে না? ভালো হবে না? পাপ করবে কে? লাশ গোসল দেয়, দোয়া জানে না। কাফন পরাবে, দোয়া জানে না। জানাজা নামাজ পড়বে, দোয়া জানে না। লাশ কবরে নামাবার সময় তার একটা দোয়া দেনা নাই, সেও জানে না। কবরে মাটি দেয়, তারও দোয়া জানে না। কবরে 3 মোটা দোয়া পড়ে মাটি দেওয়া হয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নামায় আমালে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেয়। জানাজার নামাজটা ঠিক নিয়ম মতন আদায় করাতে আল্লাহ পাক খুশি হয়ে আরো একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি ওই বান্দার নামায় আমালে লিখে দেয়। বলে আপনাদের দেশে গরু ছাগল মরলে কোথা ফেলে? ভাগাড়ে। আর মানুষ মরলে ওটা কবরস্থান রেখেছ? কবরস্থান রেখেছ? গরু ছাগল চড়ছে, হাঁটছে, মুখছে, বন বিড়ালের বাসা হচ্ছে, শিয়ালের বাসা হচ্ছে, সাপ ব্যাগের বাসা। অবস্থান রেখেছ? গরু ছাগল মরলে গোবাগানে ফেলা হয়, মানুষ মরলে মানুষের সম্মান আছে, সেই হিসাবে গোবাগানে নিয়ে ফেলে না, ওই গর্ত খুঁড়ে খালি পুঁতে দেয়। আলাদা হলো না একই হলো? আলাদা হলো। মাথায় কি আছে? মুসলিম সেজে বসে আছে, মাথায় কি আছে? ওই লোকটার মুখে বেরোলে যে একই আছে, আপনার মুখে বেরোলে আলাদা আছে। কি আলাদা আছে দেখাও, দেখাও। গরু ছাগলের সঙ্গে মানুষের তফাৎটা কি হলো? ওই তফাৎ ওইটুকুই হলো। মানুষ গরু ছাগল বললে গোবাগাড়ে ফেলে, মানুষ বললে গোবাগাড়ে ফেলে না, ওই গর্ত করে খালি পুঁতে দেয়। আমার কথা শুনতে রাগ হচ্ছে, বলবই তাই। ভালো হোক, সংশোধন হোক, পরিবর্তন হোক, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা কর। ভালো কবে হবে? মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ইমান ঠিক করেন, ভালো হবেন না হবেন না। সারা জীবন তো গুমুট মেখে ছিল, কবরে যাবে তাও গুমুট মেখে যাবে। আমার ভাইজানরা, বাপজানেরা, মা মরে যাচ্ছে, নানি দাদি মরে যাচ্ছে, বেটি মা বুবু মরে যাচ্ছে, বড় মা মরে যাচ্ছে,
ছেলেগুলো, নাতিগুলো, পোতাগুলো জানলার কাছে দরজার সামনে বারান্দায় ভিড় করে দাঁড়িয়ে রেউ রেউ করে কাঁদছে। আমরা কাঁদছিস কেন? কাঁদছিস কেন? এত জোরে জোরে কান্নার আওয়াজ কিসের জন্য? কি বিপদ হয়েছে তোমাকে? মা মরে যাচ্ছে, নানি দাদি বেটিমা বুবু মরে যাচ্ছে, বড় মা মরে যাচ্ছে। ও সেই জন্য কাঁদছে মহব্বতে। হ্যাঁ বাবা, মহব্বতের পরিতে কি কাঁদা? কাঁদলি তো নাজাত পেয়ে যাবে, না আর কিছু আছে? বুদ্ধিমান ছেলে যারা হবে, বুদ্ধিমতী মেয়ে যারা হবে, তারা খুঁজবে পানি, ছুটে ছুটে গিয়ে উঁচু করে আল্লাহ পাক কালাম কোরআন পাক নিয়েছে, মাথার কোণায় বসে বসে তিলাওয়াত করে আল্লাহর কালাম। কোরআন পাকের ইজ্জতের খাতিরে, কোরআন পাকের সম্মানের খাতিরে ওই মৃত্যু ব্যক্তি বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, বেটিমা বুবু জানেন জীবনের গুনাহ করলাম মাফ করে দিয়ে মতের আযাবকে আল্লাহ আসান করে দেয়। কোরআন পাকের সম্মান। ছেলেদের বিয়ে দিচ্ছে মাশাআল্লাহ, বৌমা নাতি পোতাদের বিয়ে দিয়ে নাচবো কুদবো আসছে মাশাআল্লাহ, বাড়ি মায় সবাই আনন্দ মাশাআল্লাহ, কত খুশি, নতুন বৌমা এসছে। আমি দেখি থাকি তামাশা করব, দেখি আর শুনি মাশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 15 দিন ছাড়া ঘর দোরগুলো ঝুলগুলো সব সাফ করছে মাশাআল্লাহ, ঝুলগুলো সব সাফ করে করে ঘরগুলো সব সাজাচ্ছে মাশাআল্লাহ। বৌমাগুলো কাদের হয়েছে বাবা? কুড়ে নয়, কাদের হয়েছে? কোরআন শরীফগুলো উপর থেকে নামিয়ে নিচে নামিয়ে ঝুলগুলো সাফ করে। কেন? ঝুল করে কোরআন শরীফ কভারগুলো সব মোটা হয়ে গেছে। কোরআন পাক ছাড়া দোয়া হবে? কথা বলো না যে কোরআন পাক ছাড়া দোয়া হবে? কোরআন পাক তেলাওয়াত হয় না তো। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মা চাচিরা, নানি দাদিরা, খালাপুর, বেটিমা বুবুরা মাগরিব বাদ, ইশা বাদ, ফজর বাদ বসে বসে একটু কোরআন তসবিহ পড়ত। তসবিহ ফজরের নামাজ পড়ে বলে ঘরের মধ্যে এক কোণে বারান্দায় এক পাশে বসে নির্ঝুমে বসে বসে কোরআন পড়তে, কোরআন পড়তে। বাবা কি সুন্দর পরিবেশ ছিল বাবা, সব শেষ করে দিয়েছ। ফজরে না বসে কোরআন নিজের মনে বসে বসে এক কোণে বসে তারা তাদের নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, নাতি পুতা আল্লাহদের জন্য বসে বসে কেঁদে কেঁদে একটু দোয়া করতো। দোয়া হতো না হতো না? কথা বলো না, হতো না হতো? এখন দোয়া হয় না? দোয়া হয় তসবিহ দিয়ে পেরেকে ঝুলছে, তসবিহগুলো পেরেকে ঝুলছে। রোজার মাসটা আসলে একটু বাড়ি বাড়িতে ফজর বা জোহরের পরে একটু কোরআন শরীফ তিলাওয়াত হয়, তো রোজা ফুরিয়ে গেলে কোরআন শরীফ নিয়ে হেফাজত করে হয় ওপরে তুলে রেখেছে, আর সারা বছর হাত দেয় না। নতুন বইয়েরা আসছে মাশাআল্লাহ, কাজের বউ সব এসে ঘর ঝুল ঝাল সাফ করে কোরআন শরীফ না দিয়ে দেখে যে সবার মধ্যে ধুলো পড়ে ঝুল পড়ে এরা মোটা হয়ে গেছে। পাট কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে এই এলে এটা দিয়ে যা, যে মসজিদে দিয়া মাদ্রাসায় দিয়া, ঘরেও রাখছে না। মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা বলছি না। বলে কি হচ্ছে? কি হচ্ছে? বাড়ি করেছে, নতুন ঘর করেছে, ছেলে মেয়ে বউ যে নতুন ঘরে উঠবে, মসজিদে মুসল্লি ইমামকে দাওয়াত করতে বাড়িতে দোয়া হচ্ছে। এখন কলের গান চলছে,
বছর একদিন হালকাটা হয় দোকানে বসে বসে একটু সকালবেলা আপনাদের বারের মধ্যে মুসলিমানরা এসে নামাজ পড়ে দোকানে বসে একটু কোরআন শরীফ পড়ে দোয়া হতো। এখন কলে গান চলছে, বিয়ে শাদিতে একটু মিলাদ দোয়া হতো, গান চলছে। তাহলে মমতা বাড়িটায় গানটা চালাতে পারে না, মুর্দার বাড়িতে গানটা চালাতে পারে না, ওইটা একটু হয়, তাও সংক্ষেপে হয় একটু, তাছাড়া সব জায়গায় ওই চলছে। মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি? সত্য কথা। কি হচ্ছে কি হচ্ছে? আমরা মরে গেলে দোয়া দরকার আছে না? আছে। কে করবে? কে করবে? পরিবেশটাকে যদি বাঁচাতে পারেন তা আপনার কপাল। বেঁচেও শান্তি, মরেও শান্তি, কবরেও শান্তি, আল্লাহ পাকের রহমতের বেহেশতে চির শান্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রাগ করবেন না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশটা বাঁচাতে পারে তা আপনার কপাল। আপনার কপাল ওই পরিবেশটাকে বাঁচা। একটা দিন এমন আসছে বাবা, আলমারি পূজায় কোরআন শরীফ থাকবে, থাক থাক দিয়ে কোরআন শরীফ থাকবে। কোরআন শরীফ খুলে দেখবেন তার লেখা না, কাগজগুলো মোটা মোটা খাতার মতো খালি কাগজ পড়ে থাকবে। খুলে দেখবেন লেখা নাই, লেখাটা আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে ভালোবেসে সব থেকে বড় উপহার কোরআন পাক দিয়েছিলেন। এই কোরআন পাকের লেখা কেন উঠবে? কোরআন পাকের বেইজ্জতি করার জন্য, কোরআন পাকের অসম্মান করার জন্য আল্লাহ পাক কোরআন পাকের লেখাটা আল্লাহ তুলে নেবেন। মোটা মোটা খাতার মতো শুধু কাগজগুলো পড়ে থাকবে। চোখের পানির পরিবর্তে রক্ত বের করে দিয়ে কাঁদো, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কোরআন পাক আর নাযিল করবেন না। বাড়ির পরিবেশটাকে বাঁচা। কার বাড়ি দিয়া দেওয়ার দেওয়ার দরকার? প্রত্যেকই দায়িত্ব। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশটাকে বাঁচাতে পারে তা আপনার কপাল। বেঁচেও শান্তি, মরেও শান্তি, কবরেও শান্তি, আল্লাহর রহমতের বেহেশতে চির শান্তি পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া দরকার আছে না? ভাড়া করে ওই রকম হবে, ওই রকম হবে। নিজের জমি, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া আর দোকানে বাজারে কিনে খাওয়া, নিজের জমির ফসল খাওয়া বাজারে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলেন না। ভাড়া করে সব ভাগ হবে, কিছুটা সোলানা পাবে। খারাপ লাগলো, সোলানা পাবে না, কিছুটা পাবে। সোলানা পেতে গেলে হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে সোনার মালিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা পাঠানো দোয়া, চোখের পানি ফেলা দোয়া, দরদি রে দরদি, দরদি রে দরদি, সন্তানের দোয়া বাপ মায়ের জন্য, দাদু দান, নানা দান, দাদি দান, নানি দানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। গ্যারান্টি।
দোয়া দরকার আছে না নাই? আছে। এমনি এমনি হবে না, কিছু পড়াও লাগবে। পড়া লাগবে। কে পড়বে? পড়া তো উঠেই গেছে। পড়া উঠে গেছে। আমার ভাই জানদা, ছেলেরা, বাবাজিরা, মা বোনরা, বাড়ির পরিবেশ বাঁচান। মহিলারা, নানি দাদিরা, বাড়ির পরিবেশ বাঁচান। মায়েরা, খালা পুকুরা, বাড়ির পরিবেশ বাঁচান। বাবাজিরা, ভাইজানরা, চাচারা, বাড়ির পরিবেশ বাঁচান। অবস্থা ভালো নয়, অন্ধকার অন্ধকার লাগছে। প্রত্যেক গ্রাম থেকে ভালো ভালো মানুষ চলে গেল, বাড়িগুলো সব অন্ধকার, বাড়িগুলো অন্ধকার হয়ে গেছে। বাইরে থাকলে যান ভালো থাকে, মন ভালো থাকে, কাজে থাকলে কারবার ব্যবসা, মাঠে ঘাটে থাকলে, বিদেশে থাকলে মানুষের মন ভালো থাকে। ঘরে আসলে মন টেকে না। আরামের জায়গা তো ঘর, আরামের জায়গা কোথায়? বাড়ি। সেই বাড়িতে মন টিকছে না, ব্যাপারটা কি? মানে বাড়ি থেকে রহমত জিনিসটা, রহমতটা উঠে গেছে। আমার ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মায়েরা, বোনেরা, বেটিরা, রাগ করবেন না বাবা, খারাপ ভাববেন না বাবা, খারাপ ভাববেন না। আমি আপনাদের পর নয়, আপনাদের ঘরের মানুষ, আপন। পীরের আওলাদ, পীরের আওলাদ বাবা। কে মহব্বতের আছে, কতটা মহব্বতের বলতে পারবো না। আমার থেকে বেশি মহব্বতের আপনার আর কেউ নেই। আপনি যিনি হন, আপনারও বাড়িতে আমার দাদা হুজুরের মহব্বতে মনে আছে না নাই? আছে না না? তারা আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ, তারা আমার আব্বা দান, চাচা দান, পীর কেবলাদের মহব্বতের মানুষ। আজ বেঁচে থাকতেন ফুলপুরা শরীফ থেকে ছোট হুজুর পীর কেবলার ছেলে অমর সিদ্দিকী এসেছি রাজবাড়িয়া গ্রামে। আপনাদের আব্বা, দাদু, নানারা, আম্মা, দাদিরা আমাকে পেয়ে খুশি হতেন না বেজার হতেন? আদর যত্ন করতেন না করতেন? ভালোবাসতেন না বাঁচতেন? তাদেরই তো ছেলে, তাদেরই তো নাতি পোতা, আলাউলা বাবা। কে মানে না মানে আমি বুঝি না। আমার দাদুর মুড়িদের ছেলে যারা আছেন, আমার দাদুর খলিফার মুড়িদের ছেলে নাতি আছেন, সম্মানটা তো আপনি রাখবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা ভালো হন, পরিবর্তন হন, সংশোধন। ওয়াজ শোনার কত শুনছে, ওয়াজ কম হচ্ছে? ওয়াজ কম হয়। হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম তৈরি হয়ে বাজার মাইক ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো দেখবেন জুম্মায় জুম্মায় ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে? এরাই বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে না বাজে? অডিও, ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ। আজকাল ওয়াজ শোনার অভাব নেই। বিশ্বের যত নাম করা বক্তা, তাদের ওয়াজ শুনতে সব
মোবাইলের নেটে ছেড়ে দিয়েছে, ইন্টারনেটে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে না? শুনলে কি হবে? মানুষ যেন কিরকম হলো বাবা, মানুষ যেন কিরকম এত ওয়াজ তো শোনে, তারপরেও দেখবেন নামাজের সময় মসজিদে গিয়ে দেখবেন আধ কাতা কাতার কটা হলো, কোন মসজিদে পৌন এক কাতার, কোন মসজিদে এক কাতার, বেশিরভাগ মসজিদ এখন আধ কাতারে নেমে এসেছে। জুমার দিনটা আসলে মাশাআল্লাহ মসজিদ একটু ভর্তি হয়, মনটা খুশি হয় দেখলে। না আল্লাহ করে রাজবাড়িয়া গ্রামে অনেক মুসল্লি, ও বাবা আমি বড় বড় শহরে দেখেছি, বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদে বাবা পুরো মুসল্লি ট্যাক্সটা, তারপরেও জায়গা ধরে না, মানে নিচে দাঁড়িয়ে থাকে। যখন ইমাম জামাত শুরু করে তাড়াতাড়ি ধুলোতে মাটিতে সব বিছিয়ে চাটাই বিছিয়ে মানুষ নামাজ পড়ে না পড়ে না? ও বাবা লক্ষ্য করবেন ইমামকে, ইমাম যখন সালাম করে এবার মসজিদ ভর্তি আছে না ফাঁকা হয়ে গেছে? সঙ্গে সঙ্গে ফাঁকা। কি হলো? সর্বনাশ, ফরজটা পড়ছে আর পালাচ্ছে, ফরজ পড়ছে পালাচ্ছে, সুন্নাত পড়ে না, নফল পড়ে না। আখিরি জামানার নবীর উম্মত দাবি করে, যে নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত বেহেশতে ঢুকতে পারবে না, সেই নবীর উম্মত দাবি করে নবীর সুন্নাত তো আমাদের পালন করার দরকার আছে না? না আছে। ফরজ করে পালালে নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছেন, তাও 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত। কত? 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তাও ফাঁকিবাজি, তাও ফাঁকিবাজি। নামাজে ফাঁকি, কাকে ফাঁকি দিলাম? নিজে ফাঁকি, নিজে ফাঁকি। মনের মধ্যে ধারণা কি হয়ে যায়, মুখ দিয়ে কি বেরোলো? আল্লাহ নিয়ে তো সবাইকে ফাঁকি দিয়ে দিয়ে এবারে আমরা আল্লাহকে ফাঁকি দিচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া হলো না নিজেকে ফাঁকি দেওয়া হলো? নিজে ফাঁকি দেওয়া হলো। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ফরজ আমলের হিসাব নেবেন। ফরজ আমল যদি কবুল না হয়, কবুল করবার মালিক কে? আল্লাহ। কবুল হয়ে থেকে গ্যারান্টি দিতে পারবো না। আপনার দোষী হোক আর আপনার ইমামের দোষে হোক। ইমাম বলি কি পাশা নিখুঁত, ইমাম বলি কি নিখুঁত না, খুঁত আছে না? নাই আছে। আপনি যে কি জিনিস, আমি যে কি জিনিস, আপনার ইমাম যে কি জিনিস আল্লাহ পাক জানেন না? জানেন না? তাহলে কবুল হতেও পারে আবার নাও হতে পারে। এবারে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে তার বান্দা হিসাবে, গোলাম হিসাবে, গোলামের বেটা গোলাম হিসাবে আমাদের নাজাতের ব্যাপার আছে না নাই? কি দেখে নাজাত পাবে? আত্মপুঁজি নেই, খরচ করে পালালে আত্মপুঁজি নেই, এবার কি দেখাবে? খরচ করে পালালে ফরজ কবুল হয় না, এবার কি হবে? কি দেখাবেন? পুঁজি তো নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন ময়দানে মাশারে, ও আমার ফেরেশতারা আমার এই সমস্ত বান্দা বান্দির কাছে আমার নবীর সুন্নাত আমলের হিসাব নাও। ও ভাইজানেরা, সুন্নাত আমলটা কবুল হয়ে থাকে আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেঘের বান, তিনি তার পেয়ারা বন্ধুর খাতিরে ওই সুন্নাত আমলটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়।
সম্মান আছে না? আছে আছে কি বাবা, বন্ধুর সম্মান আছে না? আছে আর ভাইজানরা বাপজানেরা অনেকে দেখবেন ঘুম বেশি, সর্বনাশ। কি বেশি? ঘুম বেশি। বেলা পর্যন্ত ঘুমো, বেলা 7টা 8টা বেজে গেছে, ঘুম লাগবে না। হায় হাই রে কপাল ফোড়া, হাই রে কপাল ফোড়া। বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, বেলা 7টা কেমন ঘুমো, এরকম মানুষ আছে না? নাই? কম না বেশি? খুব আমদানি। ওই যে ফজরের নামাজটা কি হলো? আসরের নামাজ আর ফজরের নামাজ, এই দুটো নামাজ হলো সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ। এই দুটো টাইমে ফেরেশতা পাল্টাই হয়, কেরামান কাতিবিন ফেরেশতা বদলি হয় আসরে আর ফজরে। আল্লাহ যদি কিয়ামতে হুকুম দেন ফেরেশতা আমল নামা খোলো, অত খোলার সময় নেই, দরকার নেই, প্রথমটা শেষেরটা দেখো। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? প্রথমটা শেষেরটা দেখো। ঘুমিয়ে থাকলে ফজরের নামাজ কি হলো? কাজা। ফজরের নামাজ কাজা। এই কাজা সম্বন্ধে কিয়ামত আল্লাহ হিসাব নেবেন না নেবেন না? কখন আদায় করবেন? 8টার সাথে উঠছেন, পরে পরে খবরদার, পরে 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 করে জমিয়ে রাখবেন না, জমিয়ে জমিয়ে পাহাড় হয়ে যাবে, আর আদায় করতে পারবেন না। আল্লাহ যদি হিসাব ধরে ওই কাজার জন্য কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ গফুর রহিম, তিনি দয়াময়, তিনি তার বান্দা সব দোষ ধরেন না। ফিরে বলুন আলহামদুলিল্লাহ, ফিরে বলুন না আলহামদুলিল্লাহ। মনে রাখবে ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, বেলা 10টার সময় যে ঘুম লাগে, জানো টেন হাজত সারেন, পিসাব পিসাব লাগে সারেন, উজু করে কাজা নামাজটা আদায় করে নেন। আল্লাহ পাক মাফ করবেন না? করবেন না? আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দীদিগকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি তার বান্দা বান্দীকে ক্ষমা করার জন্য, মাফ করবার জন্য তিনি তেনার দয়ার দরওয়াজাকে খুলে রেখেছেন। জোরে বলুন। অনেকে জুমার নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা। জুমা হলে মোটে পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়তে এসেছে, তাদের কি জুমার নামাজটা হবে? আমি এইটা জানতে চাইছি। তাহলে এসতো কেন মসজিদে? জানো যখন হবে না, তারপরেও কেন মসজিদে এসেছো? লোক দেখাচ্ছে, লোকে জানলে আমি নামাজ, আমি মুসলিম। ফজরের নামাজ আর জুমার নামাজ, জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আখিরি জামানার নবী নূর নবী আমাদের নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আখিরি জামানার নবী নূর নবী আমাদের নবী মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, জোরে বলতে পারছেন না? জমা পড়বে, ফজরের কাজা পড়ে এসতে হবে। ফজরের কাজাটাকে বাড়িতেই হোক, হাতে সময় নিয়ে মসজিদের ইমাম খুতবা শুরু করবার আগে এসে মসজিদে ফজরের কাজাটা আগে আদায় করতে হবে, তবে জুমা পড়বেন, জুমা হবে। আমার কথা শুনতে রাগ হচ্ছে, তাহলে বলবো খারাপ ভাবছে,
দরকার হবেই না আপনাদের না, ট্যাংরা কোনো এরকম বুঝি আমরা দাঁত করবো না। হ্যাঁ বাবা, ভুল মানুষের হয় না, হয়নি জেনে না অজেনে মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে ভুল মানুষের হয় না, হয়নি তার সংশোধন আছে না, দুনিয়ায় না কবরে। কবরে ফিরে বুঝার চেষ্টা আমার ভাইজানরা, বাপজানরা, আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবী, তার নবী মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলো, আর একটু জোরে বলো। অনেকে জুমার নামাজ পড়ে, আখিরি জোরে নামাজ পড়ে না, ভুল করে পালাচ্ছে। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর আখিরি জোরে নামাজটা হলো আখিরি জামানার নবী আমাদের নবীর নামাজ। জুমা পড়ে পালালে, আখিরি জোর পড়লেন না, মরণ পর্যন্ত মনে রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে 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 জোরের নামাজ কাজা 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 লিখা হবে। হিসাবের দিন সেই দিন আপনি দেখতে পাবেন আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আখিরি জামানার নবী, নূর নবী আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলো। হিসাবে বোঝা যাচ্ছে এরা একদিনও নামাজ পড়ে না। হিসাব বুঝতে পারলেন না? হিসাবে বুঝতে পেরেছিল পারেন? হিসাবে বোঝা গেল এরা একদিনও নামাজ পড়ে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, বেঁচে আছে। আল্লাহ পাক মাফ করবেন, দয়াময় গফুর রহিম। তিনি মাফ করার জন্য, তার বান্দাদের জন্য তিনি তিনার দয়ার দরওয়াজাকে খুলে রেখেছেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? ভুল মানুষের হয় না, হয় জেনে না অজেনে মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। তাহলে আজ থেকে নিয়ম পাল্টাবে, আজ থেকে নিয়ম পাল্টাবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, খবরদার দাবদার করে হেসো না। আমি হাসির গল্প বলি না, ফালতু কথা বলে আমার সময় কাটাচ্ছি, মনে করবেন না। পীরের ছেলে দায়িত্ব আছে না? না। দায়িত্ব আছে না? না। পীরের ছেলে বাবা, হাসবেন না, হেসে কথাটাকে হালকা করবেন না। মরতে হবে, কবরে যে রাত বলে 20 বছর পরে হোক, 30 বছর পরেও হোক, মরতে একদিন হবে না হবে। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে উঠাপাতা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। দেখে দেখে সবক দেয়। বাবার ঈশাবাদ, ফজরবাদ আল্লাহ রসুলের উপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, মাগরিব বাদ 200 বার কলমা শরীফের জিকির করবেন। বাবা তওবা সবকটা করবে। তওবার একটা সবক আছে না? নাই। আমাদের গুনাহ আছে না? নাই। মায়ের কাছে যদি এসেছিলাম সেদিন কি গুনাহ ছিল? না। এখন গুনাহ হয়েছে না হয়নি? আল্লাহ জানেন না জানেন না? মাফ করবার মালিককে। এমনি এমনি মাফ করে দেবেন না মাফ চাইতে হবে? মাফ চাইবার তরিকা, মাফ চাইবার পদ্ধতি আছে না? না। ওইটাই হলো তওবা। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে আউলিয়া কেরাম থেকে উঠা বসা করবে, দেখে দেখে সবক দেয়। বাবা শের খফি আফা
আর আতুল খাক বাদ নাফস রূহ কলবের সবক করবে, পাঁচান পাঁচটা করবে, পাঁচান পাঁচ নিঃশ্বাসের শুনবে। স্বাভাবিক নিঃশ্বাস যেমন ভেতরে যাচ্ছে বাইরে আসছে, তার ভিতরে থাকবে, ভিতরে যখন নিঃশ্বাসটা যাবে হাওয়াটা, তাতে থাকবে আল্লাহ। হাওয়াটা যখন বেরোবে তাতে থাকবে হু। স্বাভাবিক নিঃশ্বাস যেমন আসে যাওয়া, এতে কোনো আওয়াজ হবে না, জিভ লড়বে না, ঠোঁটো লড়বে না, শরীরে কোনো পেশাবও দেবে না। স্বাভাবিক নিঃশ্বাস যখন ভেতরে যায়, খুব ধ্যান করে সূক্ষ্মভাবে ধ্যান করবে, তার ভিতরে থাকবে আল্লাহ। হাওয়াটা যখন বেরোবে তাতে থাকবে হু। দেখেন তো আপনাদের হয় কিনা? জিভ লাগাবেন না, ঠোঁট লড়বে না, আওয়াজও হবে না, শরীরে কোনো ঝাঁকি বা প্রেসার দেবে না, সূক্ষ্মভাবে ধ্যান করে দেখুন। হচ্ছে কথা বলে না কেন? কোন দিকে মন হচ্ছে? পাশাপাশি ঘেটে ঘেটে বসে আছে, কেউ শুনতে পাচ্ছে না, আপনার কাছে কাছে গায়ে গায়ে সব ঠেকে বসে আছে, কেউ শুনতে পাচ্ছে না, কে শুনছে? আল্লাহ। ফেরেশতা শুনছে জি, না, এটা নিঃশ্বাসের ব্যাপার। ফেরেশতা শুনবে না, ফেরেশতাও জানবে না, নিঃশ্বাসে শুনবে। কে শুনছে? আল্লাহ, সাক্ষী কে? আল্লাহ। হুকুম দেবেন কে? ফেরেশতা আমার এই বান্দাগুলো যাচ্ছে, এদের জন্য বেহেশতের দরওয়াজাটা খুলে দাও, এই কোন বান্দাকে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা আপত্তি করবে, কেন আল্লাহ, কেন আল্লাহ, এরা কি ইবাদত করছে আল্লাহ? এই জিজ্ঞাসা করার অধিকার ফেরেশতার আছে? আছে? ফেরেশতার জিজ্ঞেস করার অধিকার আছে আল্লাহকে? না, আল্লাহকে জিজ্ঞেস করার অধিকার আছে? না, সাক্ষী কে? আল্লাহ, শুনেছেন কে? আল্লাহ, হুকুম দেবেন কে? আল্লাহ। ফেরেশতা আমার এই কোন বান্দা বান্দি যাচ্ছে, বেহেশতের দরওয়াজা খুলে দাও, সম্মান করে বেহেশতের ভিতরে ঢুকিয়ে দাও। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, আবাব জানেরা, এই জন্যই তো আল্লাহর ওলিদের ঘুমটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আপনি 2-4 দিন করবেন, খেয়াল করে খুব ধ্যান করে লক্ষ্য করে, 2-4 দিন 5 দিনের মধ্যেই আপনারও এটা শুরু হয়ে যাবে, ওটা বন্ধ হবে না, ইনশাআল্লাহ হতে থাকবে, বন্ধ হবে না। আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে না, এই জন্য আল্লাহর ওলিদের ঘুমটা হলো ইবাদত। কেন? তাদের পাঁচান পাঁচের সবক জারি আছে, সুবহানাল্লাহ। জারি আছে। কে জানে না জানে দরকার না, আল্লাহ পাক জানেন না জানেন, জানে, আল্লাহ শোনেন না শোনেন, শোনে, সাক্ষীকে আল্লাহ, সাক্ষীকে হুকুম দেবেন আল্লাহ। কথা বুঝতে পারছেন? আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে ওসব কথা করলে, বাবা 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ আছে না? না আছে। আজও আল্লাহ আল্লাহ রসুলের পাগল আশেকিন দিওয়ানা গভীর রাতে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে গোপনে গোপনে উজু করে গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে না পড়ে না? পরে সংখ্যা কম। আমরা তো প্রভুকের ঘুমোই, সবাই তাই, সবাই তাই। আল্লাহর খাস বান্দা আছে না? আল্লাহ রসুলের আশেকিন পাগল দিওয়ানা আছে। বাবা ইশরাকের নামাজটা পড়বে, চাষের নামাজটা পড়বে, সালাতুল তাসবিহ নামাজটা পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে, দখুলুল মসজিদের নামাজটা পড়বে, তাহিয়াতুল উজুর নামাজটা পড়বে। বলেন তাহিয়াতুল উজুরও নামাজ আছে না? আছে। আমি নিজের থেকে বলছি, আছে। আপনি কটা করে কটা করে বাবা সবে বরাতের নামাজটা পড়বে, সবে কদরের নামাজটা পড়বে, লাইলাতুল আশুরা, মুহররম মাসেরও নামাজ আছে না? না আছে। মুহররমেরও রোজা আছে না? না আছে।
লাইলাতুল বরাত, সবে বরাতের নামাজ আছে না নাই? সবে বরাতেরও রোজা আছে না নাই? সবে কদরের নামাজ আছে না নাই? সবে মেরাজেরও নামাজ আছে না নাই? সবে মেরাজেরও রোজা আছে না নাই? আখেরি 4 সোমবার নামাজও আছে না নাই? আছে। চিন্তা করি, চিন্তা করি। হ্যাঁ বাবা, রমজান শরীফ মাসে তারাবির নামাজটা পড়বে, পড়বে। চিন্তা করি, কিয়ামতের ময়দানে আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা, মুফতি, হুজুর সাহেব, পীর সাহেবদের বিচার হিসাব আল্লাহ পাক নেবেন। আমজন মজুর, কিসের না আমলা কাটা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আলুর ব্যবসা, জরির ব্যবসা, ডাক্তার দোয়া, ফেরি করা, কানের কাজ করা, মোটে গাড়ি করা, লেবারের কাজ করা, মাঠে ঘাটে থাকা, ঘেরিতে কাঁটায় থাকা, আড়তে থাকা, গাড়ি চালানো। বাবা, দুনিয়াদার মানুষ, বাংলা পড়া, ইংরাজি পড়া, সাধারণ মানুষ, এদের হিসাব আর আলেম, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, বক্তা, হুজুর সাহেব, পীর সাহেবদের হিসাব, দুটো হিসাব কি একসাথে একই হিসাব হবে? না, কথা বলো না কেন? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপরে তার মায়া আছে না নাই? আছে, দয়া আছে না নাই? আছে। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, তো 4 ওয়াক্ত পড়ে, তো 3 ওয়াক্ত পড়ে, তো 2 ওয়াক্ত পড়ে। কিন্তু সবে বরাতের সময় আসতে সন্ধ্যার সময় দেখবেন সব গোসল করছে, মেয়ে ছেলে, বেটা ছেলে, সুন্দর জামা কাপড়, পা ধোয়া, পা ভালো কাপড় পরে, টুপি উন্না মাথায় দিয়ে 20-30 রেকাত লাইলাতুল বরাতের নামাজ পড়বে। সবে কদরের নামাজ 20-30 রেকাত পড়বে। চিন্তা করি, এমনি নামাজ ঠিক মতো পড়ে না। রোজার মাসে তারাবির নামাজে মসজিদে মুসল্লি ভর্তি। ঠিক বলছি না ভুল বলছি? জানে আল্লাহ পাক আপনার কোন আমলটাকে কবুল করে কিয়ামতের দিনে ওইটাকে আল্লাহ পাক আপনার আমার জন্য দয়া করে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন, আরে একটু জোরে বলা যাবে না? চিন্তা করুন, 1 মাস ফরজ রোজা রাখবে, 30টা রোজা 1 মাস ফরজ রোজা রাখবে। বলেন 1 মাস রোজা রেখে সবাই আমরা ঈদের নামাজ পড়লাম, ভালো ভালো নামি দামি নতুন জামা কাপড় পরে, টুপি, আতর, খুশবু মেখে ঈদের নামাজ পড়ে বুকে বুকে, কোলে কোলে, গলায় গলায় মিললাম, সেমুই খেলাম, লাচ্চা খেলাম, মিষ্টি খেলাম, পরাটা খেলাম, কাবাব খেলাম, ভুনা খেলাম, রেজালে খেলাম, শাহী টুকরা খেলাম, শাহী কাবাব খেলাম, মুসাল্লাম খেলাম। বাবা সব খেয়ে খেয়ে দিয়ে বলেন ঈদের নামাজের পরে আবার 6টা রোজা আছে না না? আছে, না আমি এগুলো বেরিয়ে বলছি না, না, আছে, আরে আছে না না আছে, বেরিয়ে বেরিয়ে বলছি আছে। খবরদার, আল্লাহ পাক দয়াময়, তার বান্দা, গুনাহগার পাপী বান্দার উপরে তার মায়া আছে না? আছে, দয়া আছে না? আছে। আপনার কোন আমলটাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে আপনার আমার জন্য ওইটাকে আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেন। সুবহানাল্লাহ। জোরে বললেন না? সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলা যাবে না? ফাঁকি দিলেন কেন? ফাঁকি 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 দিলেন। চিন্তা করি, আল্লাহর ওলিদের কাছে বসে থাকবে, দিকে দিকে সবক দেয়। কিয়ামতের ময়দানে মাশারে সুন্নাত আমল যদি কবুল না হয়, যে কোনো কারণেই হোক, কিয়ামতের বিচারের শেষে 50,000 বছর কাঁদার পরে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেন, ফেরেশতারা আমাদের সমস্ত বান্দা বান্দির কাছে এদের নফল আমলের হিসাব নাও। এটা কিয়ামতের শেষে, বিচারে শেষে 50,000 বছর কাঁদবার পরে কিয়ামতের বিচারের শেষে আল্লাহ পাক হুকুম দেন, আমার সমস্ত বান্দা বান্দির কাছে এদের নফল আমলের হিসাব নাও। নফল আমলটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেহেরবান, তিনি তার বান্দা বান্দির জন্য ওই নফল আমলটাই বিচারের শেষে নাজাতে ওসিলা করে দেন। ফরজ যদি কবুল হয়,
সুন্নাত যদি কবুল হয়, নফল যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করে। জোরে বলো, আর একটু জোরে বলো। আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মরণ একদিন হবে। আজ বলেন 20 বছর পরে আবার আল্লাহ পাক আমাদের হয়ে জীবিত করে ময়দানে মাহশারে হাসরের মাঠে আল্লাহ পাক আবার দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে ছেলে, বেটা ছেলে একসাথে হাসর হবে। মাথা দিয়ে পা পর্যন্ত কোন বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মনে হবে মাথার আধাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসছে। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে কিরণ যাবে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে। মাথার ঘিনু গলে গলে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো মুখ দিয়ে, কারো চোখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। ও ভাইজানেরা, মাঝে মাঝে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে। পিপাসার চোটে গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে হাঁটু পর্যন্ত ঝুলবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে পায়ের টাকুনো পর্যন্ত ঝুলবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে চুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। ও ভাইজান, লক্ষ লক্ষ উম্মতি কেঁদে কেঁদে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবা গো, ও আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে একটু পানি দেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। হযরত আদম, পারবো না বাবা, আমি নিজে ভুল করেছি। আল্লাহ মানা করেছিলেন গন্ধামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই ইবলিস শয়তান আমাকে, আমার বিবি হাওয়াকে প্রবঞ্চনা দিয়ে আল্লাহর মানাই গাছের ফল খাইয়ে দিয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছিলেন। আজকে ফাইসালার দিন, জানি না আল্লাহ পাক কি ফাইসালা করবেন, সেই চিন্তা নিয়ে আদম
হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা এখন আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মাত উম্মাত নবীদের দ্বারে দ্বারে ঘুরবে, প্রত্যেকটা নবীরা নিজের উম্মাতকে ফিরিয়ে দেবে। এবারে উম্মাত নিরুপায়, নিরুপায়। আর আমাদের নবীরা আমাদের ফিরিয়ে দিই, আমাদের কপালে জাহান্নাম ছাড়া আর সমস্ত নবীরা উম্মাতেরা নিরুপায় হয়ে কাঁদবে। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে, কান ফাটানো আওয়াজ হবে। গোটা হাসরবাসী ভয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ মা ভয়েতে ছেলে মেয়ে ফেলে পালাবে, ছেলে মেয়ে ভয়েতে বাপ মা ফেলে পালাবে, বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে, স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী একে অপর থেকে আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে 50,000 বছরের ভিতরে আর কেউ কাউকে চিনা পরিচিত আর খুঁজে পাবে না। একা একা কেউ কাউকে চেনাশোনা পরিচিত আর কান্না জোর আরম্ভ। জাহান্নামে ভয়ঙ্কর গর্জন হবে। হাসরবাসীরা মনে করবে জাহান্নাম খেপে গেছে, জাহান্নাম খেপে গেছে। জাহান্নাম শিকার করবার জন্য রাগেতে ফেটে পড়বে। জাহান্নাম চিৎকার দিয়ে কাঁদবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমাদেরকে ক্ষুধা লেগেছে, আমাদেরকে খেতে দেন, ক্ষুধার যন্ত্রণা আমরা সইতে পারছি না, আমাদের খেতে দেন। আল্লাহ কোরআনটাকে ফরমাচ্ছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতিল কাফিরিন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতিল কাফিরিন। জাহান্নামের খোরাক কি হবে? পাথর আর মানুষ। জাহান্নামের খোরাক হবে পাথর আর মানুষ। কোন পাথর? যে পাথর দিয়ে মূর্তি তৈরি হয়, পাথরে মূর্তি তৈরি হয়, আর এই মূর্তির উপাস্য যে মানুষ। আল্লাহ পাক এদেরকে জাহান্নামের খোরাক করে দেবেন। জোরে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার ভাই জানেরা, বাপ জানেরা, উম্মাত উম্মাতির কান্না রোটে যাবে, এত কান্না কাঁদবে। আল্লাহর নবী আলাইহিস সালামের অন্তরে মায়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কাঁদবে উম্মতের। উম্মতের কান্না শুনে সমস্ত নবীর অন্তরে মায়া এসে সমস্ত নবী আলাইহিস সালাম বলেরা কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে উম্মতের ব্যাপারে আলোচনা করে যে যার উম্মতকে নবী আলাইহিস সালামরা কাছে ডাকবেন, ও উম্মতেরা এদিকে এসো, তোমরা যত কাঁদতেছ তোমাদের কান্না আমরা নবীরা আর সহ্য করতে পারছি না। এদিকে এসো, তোমাদের কোনো উপকার করতে পারিনি, পারবো না। তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশই করতে পারবো না। তবে আমরা নবী, আমরা জানি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। তোমরা এক কাজ করো, ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওই যে দেখা যায় আখিরি জামানার নবী, ওনার কাছে গিয়ে যদি কাকুতি মিনতি করতে পারো, কাদা কাদা করতে পারো, আজকে আমাদের আল্লাহ পাক ওনাকে
মকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে উনাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। বলতে পারছেন? জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর! আজকে আমাদের ময়দানে আল্লাহ পাক উনাকে হাউজে কাউসারের মালিক করে সমস্ত নবীদের মধ্যে আল্লাহ পাক উনাকে সম্মানিত করেছে। আজকে আমাদের ময়দানে আল্লাহ পাক সুপারিশের দায়িত্ব উনাকে আল্লাহ দিয়েছে। উনি যদি সুপারিশি করেন, ওনার সুপারিশি আল্লাহ পাক ফেরাবেন না, ওনাকে আল্লাহ সম্মানিত করবেন না, ওনাকে লজ্জিত করবেন না। ওনার সুপারিশিকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। এই কথা শোনা মাত্রই লক্ষ লক্ষ উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে কাঁদতে কাঁদতে ছুটবে। আখির জামানার নবী কই, আমাদের নবী কই, আখির জামানার নবী কই, আমাদের নবী কই, কাঁদতে কাঁদতে ছুটবে। ছুটে 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 গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে হাজির হবে। গিয়ে যে নবী আমার একা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতেছে। উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চাইছে। লক্ষ লক্ষ মেয়েদের বেটা ছেলে পেছন থেকে গিয়ে কেঁদে কেঁদে সালাম দেবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশি করুন। নবী আমার কাঁদতে কাঁদতে সিজদাতে মাথা উঠাবে। বাবারা বাবারা এসো, বাবারা আমার কাছে এসো, এসো বাবারা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি করব। বলা যাবে না? উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন। উম্মতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে যাবে। নবী আমার দয়ার নবী, রহমতের নবী কাঁদতে কাঁদতে ছুটবেন। ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা দেখিয়ে, নাকটা কপালটা দেখিয়ে সিজদা করবেন। হাত দিকে মাথার উপরে দোয়া চাইবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক হাবিব গো, ও আমার প্যারা হাবিব,
আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না আজকে দিন না, আপনি কাঁদবেন না। ও আমার হাবিব, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনার জন্য মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের ভিতরে আপনাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কৌসারের মালিক করে সমস্ত নবীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছি। আমার হাবিব, আল্লাহ পাক বলবেন আমি আপনাকে সুপারিশের দায়িত্ব একমাত্র আপনাকে দিয়েছি। আমি আল্লাহ আপনার সুপারিশ ফিরাবো না, আপনাকে লজ্জিত করব না। আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আজকে দিন আপনার কাঁদার দিন না, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন না, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন না, আজকে দিন আপনার সম্মানিত দিন। ও আমার হাবিব, কৌসার হাউসের পানি সর্বপ্রথমে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে আগে পান করাবে। আমার হাবিব, আপনি কাঁদবেন না, চেষ্টাকে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনার দুয়াকে কবুল করে নিলাম। আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। গুরু বলেন না শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। Muhammad